يا أيها الذين آمنوا ليستأذنكم الذين ملكت أيمانكم والذين لم يبلغوا الحلم منكم 3 مرات من قبل صلاة الفجر وحين تضعون ثيابكم من الظهيرة ومن بعد صلاة العشاء 3 عورات لكم ليس عليكم ولا عليهم جناح بعدهم طوافون عليكم بعضكم على بعض كذلك يبين الله لكم الآيات والله عليم حكيم وإذا بلغ الأطفال منكم الحلم فليستأذنوا كما استأذن الذين من قبلهم كذلك يبين الله لكم آياته والله عليم حكيم صدق الله مولانا العظيم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিন রহমান রহিম অনুগ্রহ করে আমাদেরকে এই কোরআনে কারীমের মজলিসে বসার তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে এই কোরআনে কারীমের ওসিলায় আমাদের প্রত্যেককে হিদায়াত দান করেন এবং এই তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে যে নসিহত আল্লাহ করেছেন সঠিকভাবে বোঝার, স্মরণ রাখার, আমল করার তৌফিক দান করেন। সূরাতুন নূরের 2টি আয়াত, 58 নম্বর আয়াত, 59 নম্বর আয়াত, এই 2টি আয়াত তেলাওয়াত করা হয়েছে। কারণ সূরা নূরেরই আলোচনা চলতেছে। এই আয়াতে আল্লাহ শুরু করছেন মুমিনদেরকে খিতাব করে, মুমিনদেরকে আহ্বান করে শুরু করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। পুরা কোরআনের মধ্যে 88 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন। এই উম্মতকে আল্লাহ কোরআনের মধ্যে 88 জায়গায় খিতাব করছে। পূর্বের জামানায় নবীদের খিতাব করতেন, ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া ইব্রাহিম। উম্মতকে খিতাব করতেন না। কিন্তু রব্বুল আলামিন তার হাবিবের ওসিলায় এই উম্মতকে খিতাব করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন তুমি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শোনো বা পড়ো, তখন মনে করবা যে আল্লাহ তোমাকে ডাক দিয়েছে। আল্লাহ আমাদেরকে খেতাব করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আমাদেরকে সম্বোধন করছেন। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার সাথে সম্পর্ক মহব্বতের সম্পর্ক। সামান্য একটু বান্দার কষ্ট হোক, ক্ষতি হোক, এটাও আল্লাহ চান। এই জন্য বান্দার আরামের মধ্যে ব্যাঘাত হয়, এটাও আল্লাহ চান না দেখে এখানে বিধান নাযিল করছে আল্লাহ। এই সূরার মধ্যে পূর্বে আয়াত নাযিল হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু। আগে এই আয়াত নাযিল হয়েছিল, হে মুমিনরা, তোমরা অন্যের ঘরে অনুমতি আর সালাম ব্যতীত প্রবেশ করবে না। অনুমতি নেওয়া ব্যতীত আর সালাম দেওয়া ব্যতীত প্রবেশ করবে না। সেখানে ছিল
অনাত্মীয় লোক, যারা আত্মীয় না, গায়রে মাহরাম, তাদের সাথে পর্দা, যারা বাহির থেকে আসে, এমন লোক যদি মোলাকাত করতে আসে কারো ঘরে, তাহলে অনুমতি ছাড়া আর সালাম দেওয়া ছাড়া, অনুমতি নেওয়া ছাড়া, সালাম দেওয়া ছাড়া সে ঘরে প্রবেশ করবে না। চাই সেই ঘর পুরুষের ঘর হোক, চাই মহিলাদের ঘর, চাই সাক্ষাৎকারী পুরুষ হোক বা মহিলা হোক, কিন্তু সে বেগানা। সেখানে আল্লাহ আগে আয়াত নাযিল করছেন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। সালাম দিবে, অনুমতি নিবে, তারপরে প্রবেশ করবে। তো যারা নাকি অনাত্মীয়, যাদের সাথে পর্দার হুকুম, যারা বাহির থেকে আসে, তারা যদি সাক্ষাতের জন্য আসে, তাহলে তাদের জন্য সালাম দেওয়া, অনুমতি নেওয়া ওয়াজিব। অর্থাৎ অনুমতি নেওয়া ব্যতীত তারা ঘরে ঢুকবে না। অনুমতি নিয়ে সালাম দিবে, এরপরে প্রবেশ। তাদের আলোচনা আগে চলে গেছে। এখানে যারা আত্মীয়, মাহরাম এবং আত্মীয়, যাদের সাথে পর্দা নেই, যারা এক ঘরেই একসঙ্গে থাকে, একে অপরের সামনে সবসময় থাকে, এরা এখন বাহির থেকে ঘরে আসবে, তখনও কি লাগবে? অনুমতি লাগবে। ঢোকার জন্য অনুমতি লাগবে। অথচ তারা মাহরাম, আপন, এমন আত্মীয়, যাদের সাথে কি নাই? পর্দা নাই, যারা একসঙ্গে এক ঘরে একে অপরের সামনে থাকে। এরাও বাহির থেকে ঘরে ঢোকার সময় কি করবে? অনুমতি দিয়ে কমপক্ষে জানাবে যে আমি আসতেছি। তাহলে পায়ের আওয়াজ একটু জোরে করবে, যাতে বুঝতেছে সে আসতেছে, অর্থাৎ কাশি দিয়ে আসবে। তবে এই যে যারা নাকি আপন, মাহরাম, এমন আত্মীয়, যাদের সাথে পর্দা নেই, তারা একই ঘরে থাকে, একে অপরের সামনে থাকে, এরা বাহির থেকে ঘরে ঢোকার সময় অনুমতি নেওয়াটা মুস্তাহাব। আর আগে যে আগে ছিল, তখন তাদের জন্য অনুমতি নেওয়াটা ছিল কি? ঘরে ঢুকলেও নিজের ঘরে ঢুকবে। ঘরে মা আছে, বোন আছে, বিবি আছে, ছেলে মেয়েরা আছে। এখন ঘরে ঢুকলে একটু জানাইয়া ঢুকবে যে আমি ঢুকতেছি। কারণ মানুষ যদি ঘরে থাকে একা, অনেক সময় সে অতিরিক্ত কাপড় খুলে রাখে, গায়ে খালি থাকে, অনেক সময় সে সতর খুলে যা খেয়াল করে না, লোকজন নাই। এই জন্য অনুমতি নিয়ে ঢোকা।
তবে এই আপন যারা একই ঘরে থাকে, যাদের সাথে পর্দা নাই, একে অপরের সামনে থাকে, তাদের জন্য অনুমতি নিয়ে ঘরে ঢোকাটা মুস্তাহাব। এখানে এতটুকু অনুমতির জন্য আল্লাহ বলতেছে, কারণ একজনে সতর খুলে শরীর চুলকাইতেছে, এমন সময় ঢুকে গেছে, তখন সে লজ্জা পাবে, তার কাছে খারাপ লাগবে। এতটুকু যে বান্দার কাছে খারাপ লাগবে আল্লাহ চান না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিয়াস্তাযিনকুম, হে মুমিনরা, তোমাদের কাছে অনুমতি চাবে, তোমাদের সাথে তোমাদের ঘরে ঢোকার জন্য অনুমতি চাবে। কারা চাবে? আল্লাযীনা মালাকাত আইমানুকুম, তোমাদের মালিকানাধীন দাসী এবং দাস। মালিকানাধীন বান্দি, সে অনুমতি চাবে। এবং মালিকানাধীন গোলাম, তবে মালিকানাধীন গোলাম এজন্য নাবালেগ হওয়া শর্ত। কারণ মালিকানাধীন গোলাম যদি বালেগ হয়ে যায়, তখন সে তার মনিবা, যদি তার মহিলা হয়, তখন সে গায়রে মাহরামের হুকুমে চলে যায়, তখন মনিবার সাথে তার পর্দা ফরজ হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। এই জন্য এখানে মালিকানাধীন বান্দি অথবা নাবালেগ গোলাম, এরা অনুমতি দিবে, অনুমতি চাবে। আর আল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুমা মিনকুম, আর ওই সমস্ত লোক যারা অনুমতি চাবে তোমাদের মধ্যে থেকে, যারা নাকি তোমাদের আপন, যারা এখনো প্রাপ্ত বয়সের হয়নি, নাবালেগ কিন্তু সমঝদার, এরা অনুমতি চাবে। এর সাথে ওই মাহরাম আছে, যারা মাহরাম এবং আত্মীয়, এমন আত্মীয় যাদের সাথে কি নেই, পর্দা নেই, যারা একই ঘরে বসবাস করে, একজন একজন সামনে থাকে, তারাও এর মধ্যে আছে। যারা সকলে অর্থাৎ মাহরাম এবং এমন আত্মীয় যারা, যাদের সাথে পর্দা নেই, একই ঘরে থাকে, একজন একজনের সামনে থাকে, এরাও ঘরে ঢোকার সময় অনুমতি নিবে। এবং ঘরে যারা আছে তাদের মালিকানাধীন বান্দি, সেও ঘরে ঢোকার সময় অনুমতি নিবে। এর মালিকানাধীন গোলাম, যে নাকি নাবালেগ, সেও কি করবে, অনুমতি নিবে। বালেগ তো সামনে আসতে পারবে না, তার মনিবা। এমনি ভাবে যারা নাকি গোলাম না, আজাদ, এর মধ্যে যারা অপ্রাপ্ত বয়স, ছেলে হোক মেয়ে হোক, তবে সমঝদার হয়েছে, তারাও ঘরে ঢোকার সময় কি দিবে, অনুমতি দিবে। তবে এই অনুমতি নেওয়াটা মুস্তাহাব। আল্লাহ রাব্বুল আলামিন এইটুকুর কথা অনুমতি দিয়ে কইছেন, বান্দার এতটুকু সমস্যা হোক, এটা আল্লাহ চান না। কিন্তু আপন লোক, কিন্তু এতটুকু তার সমস্যা হোক, এটা আল্লাহ চান না। আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিয়াস্তাযিনকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুমা মিনকুম,
তবে এদের একটা হলো বাহির থেকে ঘরে ঢোকা, আর একটা হলো ঘরে ঢুকে একজন আর একজনের কামরায় প্রবেশ করা। কামরায় যখন প্রবেশ করবে তখন 3 সময় অনুমতি নেবে। ছেলে বাপ মার কামরায় প্রবেশ করবে, মেয়ে বাপ মার কামরায় প্রবেশ করবে, মা ছেলের কামরায় প্রবেশ করবে বা মেয়ের কামরায় প্রবেশ করবে, হ্যাঁ, ভাই বোনের কামরা, বোন ভাইয়ের কাছে আসবে। কিন্তু 3 সময় এই 3 সময় ঘরের মধ্যেও একে অপরের কামরায় যে ঢুকবে, ঢোকার জন্য 3 সময় অনুমতি যাবে। এটা তো বাহির থেকে ঘরে ঢোকা, আপনার ঘরের মধ্যেই একে অপরের কামরায় ঢোকা, সেখানে অনুমতি দিবে 3 সময়। 3 বার কোন সময়? মিন ক্বাবলি সালাতিল ফজর, ফজরের নামাজের পূর্বে। ফজরের নামাজের পূর্বে যদি একে অপরের কামরায় যায় কোনো প্রয়োজনে, অনুমতি নিয়ে যাবে। বাপই যাচ্ছে ছেলের কামরায়, ছেলে যাচ্ছে বাপের কামরায়, মায়ের কামরায়, আর ভাই বোন একে অপরের কোনো প্রয়োজন যাইতেছে, তখন অনুমতি দিবে। কমপক্ষে আমি আসতেছি বলবে, অথবা পায়ের আওয়াজ জোরে করবে যে বুঝবে যে আসতেছে, অথবা গলায় কাশ দিয়ে আসবে। 3 সময় কোন সময়? মিন ক্বাবলি সালাতিল ফজর, 1 নম্বর ফজরের নামাজের পূর্বে। এই সময় মানুষ ফজরের নামাজের পূর্বে সাধারণত মানুষ অতিরিক্ত কাপড় গায়ে থাকে না, অনেকে খালি গায়ে থাকে, অনেকে সতর খুলে গিয়ে সতর খোলা রয়েছে, খেয়াল করতেছে, লোকজন নাই। অথবা স্বামী স্ত্রী একসাথে একসঙ্গে তারা আছে, স্বামী স্ত্রী তাদের মশগুল আছে, এই জন্য এই সময় যদি যাইতে চায় কামরার মধ্যে, তখন কি নেবে? মানে আমি আসতেছি বলবে, অথবা পায়ের আওয়াজ এমন ভাবে তেজ করবে যে বুঝবে যে আসতেছে, অথবা গলা কাশ দিয়ে আসবে। একটা মিন ক্বাবলি সালাতিল ফজর। দ্বিতীয়, ওয়াহিনা তাদাউনা সিয়াবাকুম মিনাজ যাহিরা, দুপুরবেলা যখন তোমরা তোমাদের খাওয়া দাওয়ার পরে শোয়ার অভ্যাস, তখনও কাপড় খুলে সব, মানে জামা খুলে সব, অনেকে গেঞ্জি খুলেও সব, অনেক মহিলারা গরমে কাপড় খুলে, গরম লাগতেছে কাপড় খুলে দেয়। শেষ হয়েছে খাওয়া দাওয়ার পরে শোয়ার টাইম, তার দুপুরে তো খাওয়া দাওয়া খাইলা করতে হয়, এখানে একটু ঘুমাইতে হয়। এখানে একটা কথা মনে পড়লো, বলে দেই। ঘুম পাসপোর্ট, এক প্রকার ঘুম সুন্নত। সুন্নতি ঘুম, এই সময় ঘুমানোটাই সুন্নত। আর এক প্রকার ঘুম সুন্নত নয়, অপছন্দনীয়, এর দ্বারা পাগল হওয়ার আশঙ্কা থাকে। আর এক প্রকার ঘুম আরামের ঘুম, ঘুমাইলে আরাম হয়। আর এক প্রকার ঘুম, যে ঘুম রোগ পয়দা হয়। আর এক প্রকার ঘুম, যে ঘুমের কারণে মানুষের অলসতা পয়দা হয়।
যে ঘুম সুন্নত সেই ঘুমের নাম কাইলুলা। কাইলুলা, যেই ঘুমে স্বাস্থ্যের ক্ষতি হয়, পাগল হওয়ার আশঙ্কা থাকে, সেই ঘুমের নাম গাইলুলা। আরামের ঘুম, যার কারণে শরীর আরাম হয়, এই ঘুমের নাম লাইলুলা। যেই ঘুমের কারণে শরীর রোগ পয়দা হয়, এই ঘুমের নাম আইলুলা। আর যেই ঘুমের কারণে অলসতার সৃষ্টি হয়, এর নাম হলো ফাইলুলা। ফাইলুলা, ফাইলুলা, লাইলুলা, আইলুলা, ফাইলুলা। দুপুরে খাওয়ার পরে যে ঘুম, এটা সুন্নতি ঘুম। এই সময় কিছু খাওয়ার পরে কিছু সময় আরাম করা। আসরের পরে সূর্য ডোবার সময় ঘুমানো, এটা মানুষের ব্রেনে আসর পড়ে। অনেকে এর কারণে পাগল হয়ে যায়। এই ঘুমের নাম হলো গাইলুলা। আসরের পরে থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত। আর ঈশার পরে রাতের ঘুম, এটা আরামের ঘুম, একে লাইলুলা বলে। وجعلنا نومكم سباتا أي راحة لأبدانكم। আর ফজর রক্ত হওয়ার পর থেকে নিয়ে সূর্য উদয়ের আগ পর্যন্ত যে সময় ফজরের টাইম, এই সময় ঘুমাইলে রোগ পয়দা হয়। এই ঘুমকে বলা হয় আইলুলা। আর সূর্য উদয়ের পর থেকে 1-1.5 ঘন্টা সময় দিনের শুরু, এই সময়টা বড় বরকতের সময়। এই সময় ঘুমাইলে অলসতা পয়দা হয়, এর নাম ফাইলুলা। কয় প্রকার হলো? কাইলুলা, গাইলুলা, লাইলুলা, আইলুলা, ফাইলুলা। এই যে দুপুরে যে ঘুমের কথা মনে পড়লো, সেই জন্য কথাটা মনে পড়লো বলে দিলাম। বাকি আজকে আমাদের সুন্নতি ঘুম একটু কিছু সময় এটা নাই, কিন্তু ফজরের সময় অনেকে ঘুমাই থাকে, ফজরের পরে ঘুমাই থাকে। ফজরের সময় ঘুমাইলে রোগ পয়দা হয়। ফজরের পরে সূর্য উদয়ের সাথে সাথে 1-1.5 ঘন্টা ঘুমাইলে কি পয়দা হয়? অলসতা পয়দা। এই ঘুমের অভ্যাস কিন্তু অনেকের আছে। আসরের পরে সাধারণত অনেক ঘুমায় না, কোনো অসুস্থ ব্যক্তি ছাড়া। কিন্তু সুন্নতি ঘুম দুপুরে খাওয়ার পরে কিছু আরাম করা, এটা কিন্তু ছুটে গেছে। আল্লাহ বলেন ওয়াহিনা তাদাউনা সিয়াবাকুম মিনাজ যাহিরা। কাজে তোমাদের আপনজন তোমার কামরায় দুপুরবেলা যখন তুমি তোমার অতিরিক্ত কাপড় খুলে রাখছো, এই সময়ও প্রবেশ করতে হলে কি করবে? অনুমতি দিবে, বলবে যে আমি আসতেছি, অথবা পায়ের আওয়াজ দ্বারা বুঝাবে যে আমি আসতেছি, অথবা কাশি দিয়ে বোঝাবে আমি কি আসতেছি। আর তৃতীয় সময় অমিন বাদি সালাতিল ইশা, ইশার পরে মানে ঘুমের টাইম। লা সাওয়ারাতা বাদাল ইশা, ইশার পরে তো ঘুমের টাইম, গল্পের টাইম নেই। এটা ঘুমাইছে, এখন সেখানে আমি তার রুমে যদি যাই তাহলে কি লাগবে? এবার এই অনুমতি নেওয়া তো আল্লাহ কোরআনে নাযিল করছে। এটা আমাদের অনেকেরই জানা নাই, জানলেও আমল নাই। এই জন্য শেষ পর্যন্ত লেখা লাগে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। লেখা লাগে না? এই আয়াত জানা থাকলে তার কি
আর এই লেখাটা প্রয়োজন ছিল? লেখা লাগতেছে কেন? আয়াতের খবর নাই বা আমল নাই, আল্লাহ কোরআনে বলে দিচ্ছে। এই 3 সময় অনুমতি নেবে। এটা ভিতরে, এটা বাহির থেকে ঘরে ঢোকার অনুমতি, আর তার ঘরের মধ্যে থেকেই একজন আর একজনের কামরায় যাওয়ার জন্য কি অনুমতি আল্লাহ নিতে বলছে, যাতে এতটুকু বান্দার অসুবিধা হোক। এটা আল্লাহ বান্দার অসুবিধা আল্লাহর কাছে যে বান্দা চান না বান্দা এতটুকু অসুবিধায় পড়ুক, এই জন্য আয়াত নাযিল করছে। আল্লাহ বলেন সালাতু আওরাতিন লাকুম, এই 3 সময় তোমাদের পর্দায় থাকার, নির্জনে থাকার সময়। তাই বোঝা গেল ঘরের মধ্যে থাকা অবস্থায় এই 3 সময় ছাড়া একে অপরের কামরা যাইতে পারবে অনুমতি ছাড়াই। ঘরের মধ্যে আপনজন একে অপরের কামরা এই 3 সময় ছাড়া যাইতে পারবে অনুমতি ছাড়া। এই 3 সময় হলো নির্জনের সময়। এরকম ভাবে মানুষ অনেকে কাপড় খুলে রাখে, অনেকে সতর খুলে রাখে, সতর খুলে যায়, অনেকে বিবির সাথে মজবুত থাকে। এই জন্য এই 3 সময় অনুমতি ছাড়া ঢুকবে না। আর এই 3 সময় ছাড়া একে অপরের কামরায় আপনজন, যে মাহরাম এমন আত্মীয় যাদের সাথে পর্দা নাই, একই ঘরে থাকে, একই আত্মীয়ের সামনে থাকে, অথবা এরকম ভাবে মালিকানাধীন বান্দি, অথবা মালিকানাধীন গোলাম তবে না মানে, অথবা ওই যে নিজেদের ছেলেদের মধ্যে, সন্তানদের মধ্যে যারা নাকি অপ্রাপ্ত বয়সের, তারাও এই 3 সময় ছাড়া একে অপরের কামরায় কি যাইতে পারে। লাইসা আলাইকুম ওয়ালা আলাইহিম জুনাহুন বাদাহুন, আল্লাহ বলেন এই 3 সময় ছাড়া, 3 সময় পরিবর্তন বাদাহুন না, এই 3 সময় ছাড়া অন্য যত সময় আছে একে অপরের কামরায় যাওয়ার মধ্যে কোনো সমস্যা। লাইসা আলাইকুম ওয়ালা আলাইহিম জুনাহুন, তোমাদের উপরে তাদের উপরে কোনো গুনাহ হবে না, মানে কোনো অসুবিধা নাই। বাদাহুন না মানে এই 3 সময় বাদে, এই 3 সময় ব্যতিরিক্ত অন্য সময় একে অপরের কামরায় যাওয়ার মধ্যে কোনো সমস্যা নাই, কোনো হরজ নাই, কোনো বা গুনাহ নেই। অনুমতি সাকি করতে পারবে, যাইতে পারবে। তবে পারবে যদি দরজা আটকানো না থাকে, সে দরজা আটকে রাখছে, পর্দা দিয়ে রাখছে, সেখানে কিন্তু আওয়াজ দিয়ে যাওয়া যায়। সাধারণত এই 3 সময় ছাড়া অন্য সময় প্রত্যেকে তার সে সতর্ক থাকে, সতর্ক খোলা থাকে না, গায়ে ওরকম অতিরিক্ত কাপড় গাও খোলা থাকে না, এরকম সময় সাধারণত বিবির সাথে মশগুলো থাকে না। এই জন্য এই 3 সময় বাদে একে অপরের কামরায় যাওয়ার মধ্যে কোনো খরচ নেই, কোনো সমস্যা নেই। সমস্যা নেই কেন? তাওয়াফুন আলাইকুম বা'দুকুম আলা বা'দ, তোমাদের একে অপরের কাছে বারবার সে চক্কর লাগায় ঘুরতে থাকে। এই জন্য যদি প্রত্যেকবার অনুমতি নেওয়ার হুকুম দেওয়া হয় তাহলে বান্দার জন্য কি হবে? খরচ হবে, কষ্ট হবে। তাওয়াফুন আলাইকুম বা'দুকুম আলা বা'দ كذلك يبين الله لكم الآيات والله عليم حكيم كذلك يبين الله لكم الآيات, আল্লাহ তোমাদের জন্য স্পষ্ট খুলে খুলে তার আয়াতকে বর্ণনা করেন। আল্লাহ বড় ইলম ওয়ালা, হিকমত ওয়ালা, পরোক্ষময় জ্ঞানী আল্লাহ। এখানে পূর্বের আয়াতে, এর আগে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, সেই আয়াত ছিল
অনাত্মীয় যারা যারা নাকি আত্মীয় না, গায়রে মাহরাম, যাদের সাথে পর্দার হুকুম, বাহির থেকে তারা আসছে, তাদের ব্যাপারে। আর এই আয়াত হলো যারা নাকি মাহরাম, এমন আত্মীয় যাদের সাথে কোনো পর্দা নেই, একই ঘরে থাকে, একে অপরের সামনে থাকে, এমনি ভাবে মালিকানাধীন বান্দি অথবা গোলাম, যে অপ্রাপ্ত বয়সে, অথবা নিজেদের অপ্রাপ্ত বয়সের সন্তান, ছেলে হোক মেয়ে হোক, এদের ব্যাপারে যারা একই ঘরে থাকে। আর আগের যে অনুমতি নেওয়াটা ছিল ওয়াজিব, এই আয়াতে যে অনুমতির কথা, এটা হলো কি মুস্তাহাব। তবে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন যে না, এটা ওয়াজিব। জমহুর উলামার কওল নকল করছেন যে এই অনুমতি নেওয়াটাও কি হয়, কিন্তু মুহাক্কিকরা বলে যে না, এইটা ওয়াজিব না, মুস্তাহাব। এরা তো সব একই ঘরের লোক, একই জায়গায় একই ঘরে থাকে, মাহরাম, এদের সাথে পর্দা নাই, একে অপরের সামনে থাকে, একসঙ্গে থাকে, এদের জন্য অনুমতি নিয়ে ঘরে ঢোকা, এটা কি মুস্তাহাব। তবে 3 সময় ওই যে তাদের খাস কামরা ঢোকা, এর জন্য অনুমতি নেওয়া চাই। আল্লাহ, এটাও। তবে এখন আমাদের এই সময় এই হাদিসের উপর, এই আয়াতের উপর আমল, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেছেন, মানুষ 3টা আয়াতের উপর আমল ছেড়ে দিছে। কয়টা আয়াত? 3টা আয়াত। অথচ আয়াত মনসুখ না, আয়াত এখন বাকি আছে, গ্রহীত হয়নি। একটাই নাম এই আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিয়াস্তাযিনকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগু হুলুমা মিনকুম সালাসা মাররাত। এই আয়াতের আমল মানুষে কি করছে? ছেড়ে দিয়েছে। দ্বিতীয় আয়াত, ওয়াইযা হাদার কিসমাত উলুল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ফারযুকুহুম। যখন নাকি মিরাসি সম্পদ বন্টন করা হয় ওয়ারিসদের মাঝে, ওই সময় কিছু গায়রে ওয়ারিস আত্মীয়, এতিম মিসকিন, তারাও ওই সময় থাকে, তাদেরকে তোমরা কিছু দিয়ে দাও। ফারযুকুহুম আকসুরহুম ওয়াকুলুহুম মারুফা। তো তাদের কিছু দেওয়ার হুকুম আল্লাহ করছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই হুকুমটা এখনো বাকি। তবে মানুষ এই আয়াতের আমল কি করছে? ছেড়ে দিয়েছে। 3 নম্বর, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, আল্লাহর কাছে বড় সম্মানী কে? যে বড় পরহেজগার। অর্থ, যে বড় পরহেজগার হবে তাকে সম্মান করা যায়, তাকে ইজ্জত করা যায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, মানুষ এটাকে ছেড়ে দিয়েছে, এখন যে বড় মালদার তার সম্মান করে, তার ইজ্জত করে, যে বড় পরহেজগার তার সম্মান, তার ইজ্জত করে না। অথচ আল্লাহ কি বলছেন? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যে যত বড় পরহেজগার, সে তত বড় সম্মানী। এখানে এই 3 আয়াতের পরে মানুষ, এই 3 আয়াত বলে হুকুম এখনো বাকি আছে, মনসুখ হয় নাই, আর মানুষ এর উপর আমল কি করছে? ছেড়ে দিছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াইযা বালাগাল আতফালু মিনকুমুল হুলুমা ফালিয়াস্তাযিনু। এবং আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আগে তো বলছিল যে
আল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুমা মিনকুম, তোমাদের সন্তানদের মধ্যে যারা নাকি বালেগ হয় নাই, প্রাপ্ত বয়সের হয় নাই, বাকি সমঝদার হয়েছে, তারা অনুমতি দিবে। যখন প্রাপ্ত বয়সের হবে তারাও কি করবে? ওয়াইদা বালাগাল আতফালু মিনকুম মিনকুমুল হুলুম, তোমাদের মধ্যে থেকে যখন শিশুরা, হুলুম মানে আসলে প্রাপ্ত বয়স, বুদ্ধিমান হওয়া পর্যন্ত পৌঁছে গেছে, মানে প্রাপ্ত বয়সে হয়ে গেছে, তারাও ফালিয়াস্তাযিনু, তারাও অনুমতি নিবে। ওই যে ঘরের ঢোকার সময় অনুমতি নিবে, আর এক কামরা থেকে আর এক কামরায় যাওয়ার সময় 3 সময় কে নিবে? কোন 3 সময়? একটা ফজরের পূর্বে, একটা দুপুরে খাওয়ার পরে ঘুমের সময়, আর একটা ইশার পরে। মিন ক্বাবলি সালাতিল ফাজরি ওয়া হিনা তাদাউনা থিয়াবাকুম মিনাল যাহিরা ওয়া মিন বাদি সালাতিল ইশা। আল্লাহ ফালিয়াস্তাযিনু কামা ইস্তাযানাল্লাযীনা মিন ক্বাবলিহিম, এটা পূর্বের লোকেরা যে অনুমতি নিয়েছে, তারাও এরকম কি করবে? অনুমতি দিবে। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য তার আয়াতকে খুলে খুলে এইভাবে বয়ান করে। আল্লাহ বান্দার সাথে কেমন সম্পর্ক! আল্লাহু আলীমুন হাকীম, আল্লাহ বড় আলিম, প্রজ্ঞাময়, মানে বড় এলেমওয়ালা, মহাজ্ঞানী, বড় হিকমতওয়ালা। আল্লাহ, তবে আল্লাহ বড় এলেমওয়ালা, বড় হিকমতওয়ালা। আল্লাহর প্রত্যেকটা কাজের মধ্যে হিকমত আছে, এলেম আছে। এর দ্বারা একটা জিনিস বুঝে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক কাজের মধ্যে হিকমত আছে, এবং তিনি মহাজ্ঞানী। এবং এর মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কথার মধ্যে, কাজের মধ্যে কোনো কি নাই? ভুল নাই। আমার দেখার মধ্যে ভুল হয়, বোঝার মধ্যে কি হয়? ভুল হয়। আমি দেখতেছি কিন্তু দেখার মধ্যে ভুল হয়, শোনার মধ্যে কি হয়? ভুল হয়। এমনকি আরে আমি বুঝতেছি, আমার বোঝার মধ্যে কি ভুল হয়। আমার আকলের মধ্যে গড়বড় হয়ে যায়। আকলের মধ্যে যে গড়বড় হয়, তার একটা বড় আলামত কি জানেন? একে তো যারা বৈজ্ঞানিক আকলমান, ওকালা, এদের মধ্যে ইখতিলাফ হয়ে যায়। ইখতিলাফ হওয়া, এটা প্রমাণ করে তাদের মধ্যে কি আছে? ভুল আছে। কারণ সবাই সহিটা বুঝলে কি হইতো না? ইখতিলাফ হইতো। কিন্তু বৈজ্ঞানিকদের মাঝে ইখতিলাফ আছে না নাই? আছে। ওকালাদের মাঝে ইখতিলাফ আছে। কিন্তু নবীদের মাঝে কোন ইখতিলাফ আছে? কেন? নবীরা তারা দেখেও কিছু বলে না, আকল দ্বারা কিছু বলে না, যা বলে ওহির মাধ্যমে বলে। আর ওহির মধ্যে কোনো কি নাই? ভুল নেই। তো বলতেছিলাম, এই জন্য আমাদের আকল ভুলের ঊর্ধ্বে না, এর মধ্যে ভুল আছে।
কিন্তু ওহির মধ্যে কোনো কি নাই, ভুল নাই। অনেকে আল্লাহ মাফ করে, আকল দ্বারা যাচাই করে ওহি ঠিক কিনা। ভাই ওহি দ্বারা যাচাই করে আকল ঠিক আছে কিনা। অনেকে ধরো আকল দ্বারা, বিবেক দ্বারা তারা যাচাই করে ওহি ঠিক আছে। আরে ভাই ওহি তো ঠিক, সহি। সহি না হলে আজ পর্যন্ত শুনছেন 2 নবীর মাঝে একতলাপ হয়েছে কেন? ওহির মাধ্যমে তাদের কাছে এলেম আসছে, আর ওহির মাধ্যমে কোনো কি নাই। যে এলেম আসে তার মধ্যে কোনো ভুল নাই, এটা 100% সহি। এই জন্য যারা আকল দ্বারা চলে আর কোরআন ছেড়ে দেয়, তারা ভুলের মধ্যে আছে, তারা ভুলের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলতে, আল্লাহু আলিমুন হাকীম, আল্লাহ বড় এলেম ওয়ালা। তিনি যা বলেন চাই না শুনে বলেন, না যাই না আন্দাজন কিছু কি বলেন না, এবং যা বলেন হিকমতের কারণে বলেন, হিকমত ছাড়া কিছু কি বলেন না। আল্লাহ যে বিধান যে নাযিল করছেন, এটা যাই না নাযিল করছেন, এবং এর মধ্যে কি আছে, হিকমত আছে। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা